তোমার মাথার চুলগুলো কত সুন্দর, এই সুন্দর চুলগুলো যদি আমাকে বিক্রি করো, তার পরিবর্তে আমি কিছু টাকা দেবো, খাদ্য দেবো। বিবি রহিমা ভাবলেন সর্বনাশ, আমার স্বামী না খেয়ে থাকবে, আর আমার মাথার চুল বিক্রয় করে যদি স্বামীর খাবার হয়ে যায় কোনো অসুবিধা নাই। তিনি রাজি হয়ে গেলেন, সামান্য পরিমাণ তিনি চুল দিলেন, এর দ্বারা খাদ্য নিয়ে তিনি চলবেন। এমন সময় শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে ছদ্মবেশে এসে বলতে শুরু করলো, ওগো আইয়ুব তা জানো? বলে কি? তোমার বিবি গ্রামে চুরি করেছে, চুরি খাতায় নাম পড়ে গেছে, দেশের মানুষেরা এত মেরেছে, এত মেরেছে, মারার পর তার মাথার চুলগুলো কেটে নিয়েছে। তোমার বিবি হলো চুরিনি, আর তুমি নবী, তুমি নবী হয়ে চুরি করা মাল খাও। কত দুঃখ লাগবে বলুন? আইয়ুব নবী উঠতে পারেন না, চলতে পারেন না, এইদিকে শয়তান এসে বলে দিয়েছে যে তোমার বিবি চুরি করে ধরা পড়েছে, মাথার চুলগুলো কেটে নিয়েছে। এইরকম শয়তান আজও আমাদের জমিনে আছে, আজও পর্যন্ত আছে, এটা জানা যায়। এটা তাই নবীর ঘটনা। যেমন দেখেন না কেন, নবীজির ভবিষ্যৎবাণী, ওই ভবিষ্যৎবাণীর মধ্যে হাসান এবং হুসাইনের জীবনীতে পাওয়া যায়। হাসানের জীবনীতে পাওয়া যায় যে সময় ময়মনা কঠিনী কানের গোড়ায় কুটুর 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 করে এমন করে দিয়েছিল, জায়দাকে বলে দিয়েছিল তোর স্বামীকে যদি বিষ পান করিয়ে দিতে পারি চিরতরে তোর স্বামী চলে যাবে। গোটা বডি